আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে সমসাময়িক কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনারা নিশ্চয়ই জেনেছেন যে কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে এদেশের সাধারণ ছাত্র সমাজের ছয়টি তাজা প্রাণ বুলেটের গুলিতে বিদ্ধ হয়ে তারা শহীদ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদি মর্যাদা দান করুন। অত্যন্ত পরিতাপের বিষয় যে সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা তাদের একটি ন্যায্য, ন্যায়সঙ্গত এবং মৌলিক এবং সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য তারা আবেদন জানিয়েছিল সরকারের কাছে যে কোটা পদ্ধতি সংস্কার করে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে তাদের চাকরি নিশ্চিতকরণের জন্য। কিন্তু সরকার কী করলো? সরকার মনে করলো এটা তাদের পতন হয়ে যাবে। সামান্য দাবি দেওয়া নিয়ে যারাই মাঠে নামে সরকার ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। তারা মনে করে এটাই হচ্ছে তাদের পতনের শুরু। কিন্তু বিষয়টা যে একেবারে তা নয়। সাধারণ ছাত্রছাত্রীদের একটি যৌক্তিক আবেদন, যৌক্তিক আন্দোলন, তাদের একটি ন্যায়সঙ্গত দাবি। তারা ন্যায্যতার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে এবং মেধার ভিত্তিতে চাকরি নিশ্চিতকরণ চেয়েছিল। সম্মানিত ভিউয়ার্স, যে বিষয়টি বলতে চেয়েছিলাম যে এই কোটা সংস্কার আন্দোলনকে প্রতিরোধ করতে গিয়ে এখন পরিস্থিতিটা কী দাঁড়ালো? ছয়টি প্রাণ জড়ে গেল, মায়ের বুক খালি হলো, বোন তার ভাইকে হারালো। এটা তো খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। কিন্তু এখন কী হচ্ছে তার প্রতিক্রিয়ায়? সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়ের সকল হল থেকে ছাত্রলীগকে খান ধরে ধরে বের করে দেওয়া হচ্ছে। এটা কি এখন এখন কেমন লাগতেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর থেকে, চিটাগং বিশ্ববিদ্যালয় থেকে, সর্বত্র সারা দেশে সকল বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্রলীগকে খান ধরে ধরে, লাথি দিতে দিতে, গার্ড ধরে বের করে দেওয়া হচ্ছে। এখন কেমন লাগতেছে? এখন সাধারণ ছাত্রদের প্রতিক্রিয়া দেখুন। তারা তাদের সহপাঠীদের রক্তের বদলা নিতে প্রস্তুত। ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রীদের দেখলাম 50 বার করে খান ধরে উঠবস করানো হচ্ছে। 50টা করে গুনে গুনে খান ধরে উঠবস করানো হচ্ছে এবং কোটা আন্দোলনের পক্ষে স্লোগান দেওয়ানো হচ্ছে। এখন কেমন লাগতেছে? আপনারা এখন আজকে দেখলাম ওবায়দুল কাদের ঢাকার বিভিন্ন ওয়ার্ড কমিশনারদের নিয়ে মিটিং করতেছেন, তাদের সহযোগিতা চাইতেছেন যে সাধারণ ছাত্রদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে প্রতিহত করার। এখন সারা দেশের হল থেকে ছাত্রলীগকে বের করে দেওয়া হচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে প্রিন্ট আকারে লিখিত ব্যানার শোভা পাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রলীগ প্রবেশ নিষিদ্ধ। ছাত্রলীগকে বিভিন্ন ক্যাম্পাসে নিষিদ্ধ করা হচ্ছে, গণশত্রু, গণদুশ্মন হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। এখন কেমন লাগতেছে? আপনারা সাধারণ ছাত্রছাত্রীদের পালস বুঝেন না, জনগণের পালস বুঝেন না, তাদের অধিকার নিশ্চিত করেন না। যেমন করেই হোক ক্ষমতায় থাকতেই হবে, সব জায়গায় এগুয়েমি, এটা চলবে না। সাধারণ ছাত্রছাত্রীরা তাদের অধিকার আদায় না করে ঘরে ফিরে যাবে না। এটা হচ্ছে তাদের সহপাঠীদের রক্তের শপথ। এখন বুঝেন কেমন লাগে? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা সমাবেশ করেছে, সংহতি প্রকাশ করেছে, কোটা সংস্কার আন্দোলনের প্রতি তাদের মানে সহমর্মিতা প্রকাশ করেছে, একাত্মতা ঘোষণা করেছে। সারা দেশ ফুঁসে উঠেছে। আপনারা আবুল তাবুল বকেন, ওবায়দুল কাদের মুখে যা আসে তাই বলে, বিএনপি জামাতের বোধ তার গাড়ে চাপছে। ওবায়দুল কাদের বিএনপি জামাতের
মানে মানে বোধ দেখতেছে। এখন বুঝবেন মজা। আপনারা তাদের ন্যায়সঙ্গত আন্দোলন, ন্যায়সঙ্গত দাবি মেনে নিতেন, তাদের সাথে সমঝোতা করতেন, আলাপ আলোচনার ভিত্তিতে কোটা সংস্কার করা যেত। এটা বাংলাদেশের 18 থেকে 20 কোটি জনগণের দাবি। 18 থেকে 20 কোটি মানুষের দাবি। সারা বাংলাদেশের মানুষ একতাবদ্ধ, সারা দেশের মানুষ এক কাতারে চলে আসছে যে সাধারণ ছাত্রছাত্রীদের ন্যায্য দাবি, ন্যায়সঙ্গত দাবি, মৌলিক অধিকার, সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার, তারা সমতার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে তাদের চাকরি নিশ্চিত করা হবে। সম্মানিত ভিউয়ার্স, যেটা বলছিলাম যে ওবায়দুল কাদের এখন বিএনপি জামাতের বুথ দেখতেছেন, আবুল তাবুল বকতেছেন। তারা কখনোই বুঝতে চান না, জনগণের পালস বুঝতে চান না, ছাত্র সমাজের দাবির বুঝতে চান না, ভাষা বুঝতে চান না। প্রাইম মিনিস্টার তার সংবাদ সম্মেলনে উস্কানিমূলক কথা বলেন, ছাত্রদেরকে মানে বাধ্য করেন যেন তারা রাস্তায় নেমে পড়ে, তারা আন্দোলন চালিয়ে যায়। মীমাংসিত বিষয় 2018 সালে সব ধরনের কোটা বাতিল করে একটি গেজেট প্রকাশ হয়েছিল। এই প্রজ্ঞাপন জারির মধ্যে দিয়ে কোটা সমস্যার সমাধান হয়েছিল। কিন্তু কেন জানি সরকার আদালতের মাধ্যমে এটা আবার সামনে নিয়ে আসলো। আমি বারবার বিভিন্ন ভিডিওতেও বলতেছি, হয়তো এখানে তাদের কোনো খারাপ মতলব ছিল যে এই কোটা আন্দোলনে ছাত্র সমাজকে ব্যস্ত রেখে, দেশের মানুষের দৃষ্টিভঙ্গিকে এখানে ব্যস্ত রেখে কোনো মানে ফায়দা হাসিল করার তারা অপচেষ্টায় লিপ্ত ছিল। এখন 6টি তাজা প্রাণ চলে গেল। তারা ছাত্রলীগকে, পুলিশকে, বিজিবিকে রাস্তায় নামিয়ে দিল কোটা বিরোধীদের প্রতিহত করার জন্য। তার ফলাফল কি হলো? 6টি প্রাণ জড়ে গেল, শত শত শিক্ষার্থী গুলিবিদ্ধ হলো, হাজার হাজার সাধারণ ছাত্রছাত্রী আহত হলো। তার পরিণতিতেই সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়ের সকল হল থেকে ছাত্রলীগকে খান ধরে গলা ধাক্কা দিয়ে পিটতে পিটতে তারা বের করে দিচ্ছে। এটা এখন কেমন দেখাচ্ছে, এখন কেমন লাগতেছে? মিডিয়ায় প্রকাশ করতেছে, বিভিন্ন টিভি স্ক্রলে নিউজ দেখাচ্ছে, ইডেন ছাত্রলীগের সভাপতির কান ধরে উৎপর্শ করার ছবি মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এখন কেমন লাগতেছে? এই 15-16 বছর ছাত্রলীগ একচ্ছত্র ক্ষমতার ব্যবহার করলো, সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করলো। এখন সাধারণ ছাত্রদেরকে মারতে গেছে, তার প্রতিক্রিয়া ছাত্ররা তাদেরকে হল থেকে খান ধরে বের করে দিচ্ছে। এখন মজাটা কেমন লাগতেছে? তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদের মতামত জানাবেন। আশা করি পাশে থাকবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।